আজকের গল্প পুরনো বাড়ির আত্মকথা। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দেবেন, যাতে যখন আমি ভিডিও পোস্ট করি তখন এটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। গল্প একটি পুরনো বাড়ির আত্মকথা। আমি বর্তমানে এক জীর্ণ ভঙ্গুর বাড়ি, এখানে বর্তমানে কেউ থাকে না। তার মানে এই নয় যে কোনোদিনই কেউ বসবাস করেনি। লাল রঙের দোতলা বাড়ি, মনে হয় ব্রিটিশ আমলে এই বাড়ি তৈরি। কেননা বাড়ির ছাদে 3টি হাতির সুরের মতো বাঁকানো চোঙা করা। অনেকেই বলেছে ওটা নাকি হাওয়া ঢোকার জন্য ব্যবস্থা করা ছিল। নিচের দুপাশে সামনের ও পেছনের দিকে ছোট ছোট 6টি ঘর, তাতে জানলা নেই। বোঝাই যায় ওপরে লাল মুখো সাহেবরা থাকতো আর নিচে তাদের বিভিন্ন কাজে সাহায্য করার জন্য নেটিভ তথা কুলি কামিনদের থাকার জায়গা। এই ঘরে তারা কি করে থাকতো তা ওরাই বলতে পারবে। বাড়ির এক পাশে বিরাট অশ্বত্থ গাছ, নিচে এক ছোট্ট শিব মন্দির। দীর্ঘদিন ধরেই মন্দিরে ভক্তকুলের আগমন নেই। মন্দিরটা পাখির বিষ্ঠায় ভরে আছে। শিবলিঙ্গটি চেনা দেয়। মন্দিরের উপরে ত্রিশূলটিও ভেঙে দ আকৃতিক আকার নিয়েছে। চূড়ার কাছ থেকে ভাঙা শুরু হয়েছে সংস্কার ও অবহেলার কারণে। অশ্বত্থ গাছে বিভিন্ন ছোট ও বড় পাখির বাসা। সব সময় তাদের কলতানে জায়গাটা মুখরিত হয়ে থাকে। ভোরের সূর্যের প্রথম কিরণে তারা বেরিয়ে পড়ে দূর দূরান্তরে খাবার আহরণের জন্য। সন্ধ্যার আধার ঘনাবার আগেই তারা আবার ঘরমুখো হয়ে চলে আসে তাদের বাসা। অবশ্য সবাই যে ফিরে আসে তা কিন্তু নয়। দোপে মানুষগুলো খুব বাজি। তারা পাখি ধরার জন্য অনবরত কৌশল করে চলে। খাবার ছড়িয়ে পাখিদের আকৃষ্ট করে। সেই সব ফাঁদে পা দিয়ে ফেললেই সর্বনাশ ডেকে আসে ওদের জীবনে। ওরা ধরা পড়ে দোপে এগুলোর পাতা ফাঁদে। ওদের স্থান হয় পাখি বিলাসী কোনো দোপে এক ঘরে, যারা খাঁচা নামক শক্ত লোহার নির্মিত ঘরে পায়ে শিকল পরিয়ে পরিমিত জল ও খাবার দিয়ে বন্দি করে রাখে। বন্দি পাখিরা হয়তো চেষ্টা করে তাদের ঠোঁট দিয়ে লোহার দরজা কেটে ফেলতে। খাঁচা লোহার তার তাদের ঠোঁট দিয়ে কাটা সম্ভব নয়, তাই তারা হাল ছেড়ে দেয়। তারা অসহায়ের মতো জীবন মেনে নেয়। কিছু দোপে আবার পাখির মাংসও খায়। মাঝে মাঝে ভাবি এই দোপে মানুষগুলো কি খায় তার একটা তালিকা তৈরি করলে ভালো হতো। এবার আসি আমার কথায়। আগেই বলেছি পুরনো বাড়ি আমি, এখন প্রায় জীর্ণ, পলেস্থারা উঠে চলটা বেরিয়ে গেছে। দেয়ালের জায়গায় জায়গায় ফাটল, তা ক্রমশ মেঝের দিকে নেমে আসছে। কিছুদিন আগেই একে বসবাসের উপযুক্ত নয় বলে স্থানীয় পৌর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণের সুবিধার্থে আমাকে নাকি ভেঙে ফেলা হবে। কেননা আমার বাড়ির ভেতর নাকি বিষাক্ত সাপ অবলীলায় ঘুরে বেড়ায়, পথচারীরা বা রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পায়। নিচে অবশ্য বুনো ঝোপঝাড় ও আগাছায় ভরে গেছে। একটা ভালো পেয়ারা গাছ ছিল, সবাই বলতো অত ভালো পেয়ারা গাছ নাকি এই তল্লাটা ছিল না। এই বাড়িতে যারা আগে থাকছিলেন, মানে আমার এই বাড়ি, এখানে আমি স্বামী স্ত্রীও তাদের দুটো ফুটফুটে এক ছেলে মেয়ে ছিল। সেই ছেলে ও মেয়েটি পেয়ারা গাছে নিচে এলেই মেয়েটি তত্তর করে গাছে উঠে যেত, ছেলেটি গাছে উঠতেই পারতো না। আবার সেই ছেলেটির সম্ভবত ছোট মাসি, মনে পড়ছে না এখন ঠিক করে, তিনি যখন তার কাছে আসতেন, তার ছোট মেয়েকে নিয়ে বেড়াতে আসতেন, তখন ছেলেটির ওপর দায়িত্ব পড়তো ওই বোনকে আগলে রাখার। বোনটি মহা দুরন্ত, সুযোগ পেলেই ছেলেটির বোনের মতোই তত্তর করে গাছে উঠে মহানন্দে দোল খেত। ছেলেটির ভয় ছিল বোনটি গাছের ডাল থেকে না পড়ে যায়, তাই সে নিচে থেকে বোনের পায়ে সুড়সুড়ি দিত। বোনও ছিল মহাবিচ্ছু, সে নামার বদলে মজা পেয়ে খিলখিল করে হাসতো। চোখে ভাসে সেই সব দৃশ্যগুলো আজ। কর্তা মা পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে আশেপাশে সবাইকে বিলিয়ে
শেষ করতে পারতেন না। পথ চলতি স্থানীয় ছেলেরা অনেকেই গাছে উঠে পেয়ারা চুরি করত। শেষে পেয়ারার চাটনিও অনেকবার করেছেন, সেটাও অনেকেই খেয়েছে। বছরে 3বার পেয়ারা হতো, বেশ ভালো জাতের পেয়ারা ছিল। এক গাছের ভেতর লাল ও সাদা দু ধরনের পেয়ারা হতো। কিভাবে গাছটা হলো তা আমারও মনে পড়ছে না এই মুহূর্তে। আর যেহেতু বাড়িটি বসবাসের উপযোগী নয় বলে আগেই পৌরসভা থেকে জানানো হয়েছিল, যারা ছিল এই বাড়িতে তারা সবাই চলে গেছে। একমাত্র আমি যক্ষ হয়ে বাড়িতে আছি ও সব লক্ষ্য করছি। এরপর আমাকেও বাড়ি ছেড়ে কোথাও চলে যেতে হবে। সেরকম মনের মতো বাড়ি পাবো কিনা কে জানে। এখন তো সব জায়গায় আকাশচুম্বী বহুতল বাড়ির ছড়াছড়ি। নিরাপদ আশ্রয় পাবো কিনা কে জানে। রাত বেশ হয়েছে, কাছেই কোথাও গির্জার ঘন্টার আওয়াজে জানিয়ে দিলেও রাত 2টো বাজে। মানে আর ঘন্টা আমি আছি। আর সকাল হলেই স্থানীয় পৌর কর্তৃপক্ষ লোকজন বুলডোজার নিয়ে আসবেন আমাকে ভেঙে ফেলতে। আজ সকালে নিচের বুনো ঝোপঝাড় কেটে কিছুটা পরিষ্কার করে রেখে গেছেন। বুনো ঝোপ পরিষ্কার করার সময় 2টো গোখরো একটা দাঁড়ার সাপ ধরা পড়েছে। বন দপ্তরের লোকজন এসে সাপ 3টিকেই নিয়ে গেছেন। বলে গেছেন কোনো জঙ্গলের নিরাপদ আশ্রয় ওদের ছেড়ে দেবে। একটা রাতচরা পাখি, কি হবে জানি না, আমার বাড়ির উপর দিয়ে বিচ্ছিরি ভাবে ডেকে উড়ে চলে গেল। তার কর্কশ ডাকে অসত্য গাছের নিচে ঘুমিয়ে থাকা 2টো কুকুর আচমকা ঘুম ভেঙে ভয় পেয়েই হোক বা অন্য কারণে চিৎকার শুরু করলো। আমি দরজা জানলা ছাড়া অবস্থায় পড়ে আছি, কেননা স্থানীয় দুর্বৃত্তরা অবাধে আসতো, দেখে যেত আমার দরজা জানলার অবস্থা। চলতো ওদের জুয়ার ও মদের আসর। মদের নেশে চুর হয়ে মাতাল হয়ে মারামারিও করতে দেখেছি। তখনই ওরা ঠিক করে দরজা জানলা খুলে চুরি করে বিক্রি করে দেবে। সেই মতো ওরা এক রাতে এলো, লোহার বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে দরজা জানলা ভাঙতে থাকলো। কয়েকটা আঘাত দেয়ালে পড়তেই মনে হলো ওরা আমাকেও ভাঙছে। হাতুড়ির বাড়িতে ইট চূর্ণ হয়ে নিচে পড়ছে। আমার মনে হচ্ছিল আমাকেও রক্তাক্ত করছে, ক্ষতবিক্ষত করে দিচ্ছে আমার অস্তিত্ব। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলাম, বারবার বলার চেষ্টাও করছিলাম, তোমরা এমন কাজ করো না। কিন্তু ওরা তো শুনবে কেন? শোনেও নি। দরজা জানলা সব চুরি করে নিয়ে যায় তারা। সেই থেকেই দরজা জানলাহীন পোড়ো বাড়ির মতো আমার অবস্থান। দিনের বেলায় বাড়ি দেখে ভয় না পেলেও রাতে এই বাড়ি ভূতের বাড়ি বলেই মনে হয়। একে তো দরজা জানলা নেই, বুনো গাছগাছালিতে ঢাকা, তারপর সন্ধ্যায় আধার চারিদিকে ডেকে গেলে শুরু হয় ঝিঝি পোকার ডাক, সাথে জোনাকির আলো, যেমন একটা মায়াবী পরিবেশ তৈরি করে। এই গল্পটির প্রথম পর্ব আজকে এখানেই শেষ। কলমে ভাস্কর লাহিড়ী, কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী। দ্বিতীয় পর্বটি খুব শীঘ্রই আসবে। আপনারা যদি দ্বিতীয় পর্বটি দেখতে চান তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে প্রেস করে রাখবেন এবং অলে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। নমস্কার।